নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি রান্না বান্না দিয়ে। বলো তো আজকে কি রান্না করছি আমি? তাড়াতাড়ি বলো। এবার আশা করি বলতে পারবে। ছাড়ো, আমিই বলে দিই। আজকে চিকেন রান্না করেছিলাম, যেটা বাড়ির সকলের সাথে সাথে আমার মাম্মা মানে আমার মেয়ে, আমার উর্মিসোনা, তোমাদের উর্মিসোনা যা খুব পছন্দ। আমার মেয়ে জানো তো কিছু কিছু ভিডিওর প্রতি খুব আগ্রহ। এবার বলছে নাকি এবার আমি সাধু বাবা হব, ভিডিওটা বানাবে। ওই যেগুলো ট্রেন্ডিং চলে ওগুলোই বানাতে পছন্দ করে। আমি তো মানে খুব অল্প জিনিস পছন্দ করে ও, যেটা ও নিজে থেকে বলে বানাবো। আর আমার সাথে এরকম রিলস বানাতে বললে সেটা বানাতে চাই না, কিন্তু ওর পছন্দ মতন ভিডিও বানাবে। যেমন তেরি ইয়াদো কা চাদর ওরে, ওটা ওর মাথায় এসেছিলো যে মা ওটা মাকে নিয়ে বানানো যাবে না। তো আমি ওকে ওই জিনিসটা মানে দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে বানানো যায়। তো তারপরে খুব সুন্দরভাবে বানিয়েছে। তোমরা একবার গিয়ে ভিডিওটা দেখে আসবে। একটা বাচ্চার মা হারালে আর কি ছোটো বাচ্চার কি অবস্থা হয় সেটাই। আর ওই যে আমার শাশুড়ি আর মামা শ্বশুরের মেয়েকে দেখলে, নিশ্চয় ওটা আমার ননদ হয়, ওকে ডেকেছিলাম ফোন ধরানোর জন্য। এই যে আলুটা যখন তুললাম তখন থেকে কিন্তু ও ফোন ধরছিল। আসলে ফোনটাও উল্টোতালি ধরে, তাই হয়তো দেখলে ফোনটা বেঁকে গেল। আসলে ও এখনও অত ঠিকভাবে ফোন ধরতে শিখেনি। সে আমার বয়সে অনেক ছোট, কি বলবো, ফোন ধরতে পারে সেটাই অনেক। তো কী কী দিলাম সেটা একবার বলে দিই। অনেকক্ষণ ধরে বক বক করে গল্প করলাম। তো আলুগুলো ভেজে নিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু পোড়া তেলে রান্না খুব একটা ভালো হয় না। তারপরে 1 চামচ মতন চিনি দিয়েছিলাম। চিনিটা ধোয়া ওঠার পর তাতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা চিড়ে আর দিয়েছিলাম পেঁয়াজ। চিনিটা দেওয়ার পরে অনেকে খুন্তি দিয়ে নেড়ে দাও। যারা নেড়ে দাও তাদেরকে বলছি খুন্তি দিয়ে নাড়বে না, পেঁয়াজ দিয়ে দিয়ে কয়েক সেকেন্ড থামবে। তারপরে চিনিটা যেন, যে চিনির যে কালার বলো বা লাল যেটা হয়ে যায়, সেটা যেন পেঁয়াজে হয়, তোমার খুন্তিতে নেড়ে দিও না। তারপরে তোমার দিয়ে একটু কয়েক সেকেন্ড পর খুন্তি দিয়ে আলতো আলতো করে নাড়বে, যেন তলায় না যায়। মানে পেঁয়াজটা উল্টে পাল্টে দেবে, কিন্তু যেন না হয়, খুন্তিটা যেন না লাগে সেইভাবে। দেখো আমার খুন্তিটা তুমি লক্ষ্য করলেই বুঝতে পারবে, যারা রান্না দেখছো তোমরা, যে আমার খুন্তিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে আছে। খুন্তিটায় সেই চিনির ইয়েগুলো কিন্তু লেগে নেই। তো পরপর দেখো আমি সব মশলা দিয়ে দিলাম। প্রথমে দিয়েছিলাম রসুন বাটা, হ্যাঁ, যাতে রসুনের গন্ধটা না ওঠে। রসুনের গন্ধটা একটু বেশি উগ্র থাকে, ফ্লেভার যেটা হয় সেটা একটু কমে যাওয়ার পর তারপর দিয়েছিলাম আদা বাটা। তারপরে একটু পেঁয়াজ থেতো করে দিয়েছিলাম। এই পেঁয়াজ থেতোর ব্যাপারটা ছিল আমার মায়ের। আমার মা বলতো পেঁয়াজ থেতো করে দিলে নাকি সেই মানে রান্নাটা গ্রেভি হয়, বেশি বেশি ভালো লাগে। কুচি করে দিত, প্লাস একটু বেটেও দিত। তারপরে টমেটো, ধনেপাতা পরপর সব দিয়ে দিলাম। এই ধনেপাতাটা আমাদের বাগানের, নিশা আমার জন্য নিয়ে এসেছিলো চিকেনে দেবো বলে। আমাদের ধনেপাতা আনেনি। আমার শাশুড়ি মা ধনেপাতা দেওয়া পছন্দ করে না বলে আমাদের বাড়িতে ধনেপাতা খুবই কম আনা হয়। এখন নিশাদের বাড়িতে লাগিয়েছে বলে নিয়ে আসছি। আর মেসো আনার সময় ভুলে গেছিলো, চিকেনে ধনেপাতা দিই, কিন্তু বলি না, বহুবার তোমাদেরকে ভিডিওতে বলেছি যে গ্রামের বউ হলে যা হয়, সবসময় সব জিনিস পাওয়া যায় না, যা পাওয়া যায় সেটা দিয়েই কাজ চালাতে হয়, কাজ চালানোর ব্যাপার। আর দেখবে দই দিয়ে রান্না করতেও জানি আমি চিকেন, কিন্তু আমাদের বাড়িতে কেউ সেরকম খায় না বলে আমি বানাই না। কখনো যদি তোমাদের জন্য মানে ভিডিও দেখানোর জন্য রান্না করি অল্প করে, তখন অল্প করে হয়তো করব, কিন্তু এরকম বেশি রান্না করা যাবে না, কারণ সবাই সেটা খায় না। তো ভেবেছি যে একটা আলাদা করে তোমাদের জন্য করব রান্নাঘর, যেখানে তোমাদেরকে দেখানোর জন্য রান্না করব, আর বাড়ির লোক ধরো খাবে। তোমাদেরকে খাওয়াবো তো বলা সম্ভব নয়, যেহেতু তোমরা অনেকে দূরে থাকো। তবে হ্যাঁ, কেউ যদি কখনো আসো, দেখা করো, আমার হাতে রান্না খেতে চাও, অবশ্যই খাওয়াবো, খাওয়াবো না কেন? হাতের রান্নাই তো, তাই না? আর একটা কথা তোমরা জানো কি না জানি না, আমার কথাবার্তা না খুব খারাপ, মানে ভাষা নয়, মানে মানে মুখ খারাপ সেটা বলছি না, মানে আমি মুখ খারাপ করতে পারি না। আমি এমনিতে খুব শান্তশিষ্ট নরম ছিলাম, লাজুক ছিলাম, ছবি তুলতেও পছন্দ করতাম না। কেউ ছবি তুললে সরে যেতাম, এতটাই লজ্জা পেতাম। আর সেই আমি ভিডিও বানাই। আসলে বলা যায় না কে কখন কতটা চেঞ্জ হবে, পরিস্থিতি কাকে কোন দিকে নিয়ে যাবে। তো যে কথাটা প্রথমে তোমাদেরকে আমি বললাম, আসলে ওই যে বেড়াতে যাব, এইসব ঘুরতে যাব না বলে বেড়াতে যাব, এই সব যে চলতি ভাষাগুলো হয়, সেগুলো যেখানে আমি বড় হয়েছি না, সেখানে এরকমই ভাষা ছিল। আসলে পরিবর্তন করতে পারিনি সেটা না, আমি কখনো পরিবর্তন হতে চাইনি। আমি চাইনি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে কথা বলতে লেগে, মানে আমার সঙ্গে কথা বলতে লেগে ইতস্তত বোধ করুক, তাদের খারাপ লাগুক, তাদের মনে হোক তাদের উমা বা মাম্পি। আমি আমার যেখানে বড় হয়েছি সেখানে উমা না, মাম্পি নামে পরিচিত। আমি চাইনি তাদের মনে হোক যে মাম্পি পরিবর্তন হয়ে গেছে, মাম্পি স্মার্ট হয়ে গেছে, মাম্পির সাথে এখন আমাদের কথা বলা যায় না। সে যেন আমার সাথে কথা বলবে তখন যেন তার ভাষায়,
সে কমফোর্টেবল হয়ে যেন খুশি মনে হাসিভাবে আমার সাথে কথা বলে, আমি এটা চাই। তার জন্য আমি চাইনি পরবর্তীভাবে পরিবর্তন হতে। তোমরা জানিও তো যে আমি এটা ঠিক করেছি না ভুল করেছি। আমার কিন্তু মনে হয় আমি ঠিক করেছি। যেখানে বড় হয়েছি আমার সেই সংস্কার বা সেই ভাষা, সে ভাষাটা যেমনই হোক না কেন, সেটা ভুলে যাওয়াটা উচিত না। তাতে সেখানকার মানুষদের, কাছের মানুষদের খারাপ লাগে তখন, যারা সেই কাছের মানুষটাকে পরিবর্তন হতে দেখে। আর আমাকে না সবাই খুব ভালোবাসতো। আমি যেখানে বড় হয়েছি সেখানে আমি একার আমার ঠাম্মা দাদুর ঘরের বাচ্চা ছিলাম না, সবার ঘরের বাচ্চা ছিলাম। যেমন আমার ফেসবুকে আমার বড় হওয়ার কাছের মানুষগুলোই আমার ভিডিওটা সবথেকে বেশি দেখে, তারাই সবথেকে বেশি কমেন্ট করে, তাদের আমাকে দেখতে ইচ্ছে করে। তারা ভাবে যে এই মেয়েটার মা বাবা কেউ নেই, ভিডিওতে দেখি যে কেমন আছে, তার বাড়িতে কী রান্না হলো, কী খেলো, এই আর কি। সবার ছোটোবেলা থেকেই খুব ভালোবাসা পেয়েছি, এখন তোমাদেরও ভালোবাসা পেয়েছি। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।